ভাই আপনারা কি করতেছেন এখানে? ভাই আমরা এখানে বোরিং করতেছি। কিসের? এটা হচ্ছে পাটকুয়া। পাটকুয়া কতটুক গভীর? 120 ফিট। 120 ফিট। আর এগুলো কি জিনিস? এটা হচ্ছে রিং পাট। রিং পাট। এগুলো দিয়ে কি হবে? এগুলা এই বোরিং এর মধ্যে ঢুকাই দিব সব। ঢুকা দিয়ে? এটা একটা ডিপ সিস্টেম হবে। আচ্ছা, পানি উঠবে কি দিয়ে? পানি উঠবে এটা আপনার সোলার প্যানেল। আর নিচে মোটর কি থাকবে? মোটর থাকবে টিনের। টিনের কি মোটর। কি মোটর? এটা আপনার সাবমার্সিবল পাম্প সিস্টেম। সাবমার্সিবল পাম্প। আচ্ছা, তাহলে সোলার দিয়ে সাবমার্সিবল পাম্প এই কুয়াটা থেকে পানি তুলবে, তাই তো? আচ্ছা, তাতে কতদিন চলবে? কত জমি আবাদ করা যাবে? এখানে মনে করেন যে আপনি 400 ফিট করে স্কয়ার যাবে আপনার তিন দিকে। তিন দিকে কোন কোন দিকে? সব দিকেই আপনি আচ্ছা, 400 ফিটের মধ্যে এটা পানি পাবেন। 400 ফিটের মধ্যে কতটুকু জমি আবাদ করা যাবে তাহলে? এই 400 ফিটের মধ্যে যতটুকু। 400 ফিটের মধ্যে যতটুকু জমি সবগুলাতেই আবাদ করা যাবে। হ্যাঁ। কি ফসলের জন্য করা যাবে? এগুলা হচ্ছে আপনার বিশেষ করে আপনার যেগুলো আপনার ধান ছাড়া। ধান ছাড়া ক্ষেত সিস্টেম যেগুলো আপনার পটল, বেগুন, ভুট্টা, আরো অনেক কিছু আছে না, সরষা, এগুলা। আচ্ছা, তাহলে ইরিগেশন করা যাবে না এটা দিয়ে? এটা দিয়ে ওই রকম সম্ভব না। কাঁচের জমিগুলো পাবেন। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কি করেন? আমি এখানে পানি তুলতে। ও, এখানে পানি তুলতে হয়? প্রত্যেকবারই পানি তুলতে হয় নাকি একবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।